আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের একটা মহৎ কার্যক্রম, আমরা একটা কমিটি গঠন করব ইসলামী আন্দোলন বাংলাদেশের। অনেক কথাই হয়েছে, আমাদের মুফতি আব্দুল আউয়াল সাহেব এবং আমাদের মাহমুদুর রহমান চুন্নু ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি কথা বাড়াবো না, যেহেতু একটা বৃহত্তম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গুরুত্বপূর্ণ পদে আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। এই জন্য আমি শুধু দুটি কথা বলতে চাই যে আমাদের দেশে এতদিন পর্যন্ত যারা অবস্থান করছি, বিগত কয়েকটা নির্বাচন গেছে, আমরা কেউ নির্বাচনে ভোট দিতে পারি? কেউ কেউ ভোট দিতে পারছেন? নতুন ভোটারদেরও মনে আফসোস। নতুন নতুন ভোটার, আমার ছেলে ভোট কেন্দ্র থেকে এসে কয়, আব্বু দুঃখ, ভোট তো দিতে পারলাম না, ভোট আগেই হয়ে গেছে। দিনের ভোট রাতে হয়েছে, আমরা আর দিনের ভোট রাতে দেখতে চাই না। এরপরে ভোটের পূর্বে স্লোগান, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। যাদেরকে ফুলের মতো চরিত্র দিয়া সংসদে পাঠানো হয়েছে, সেই সমস্ত সংসদদের বাসায় সিন্ধুকে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে, কোটি কোটি টাকা পাওয়া গেছে, ভরি ভরি স্বর্ণ পাওয়া গেছে, বিদেশি ডলার পাওয়া গেছে। এরা বড় চোর, বড় ডাকাত, কি বলেন ঠিক না বেঠিক? আমরা এই চোর ডাকাতদের হাতে আর দেশ দিতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রবিউল আউয়াল মাস চলছে, এই মাসে আমাদের নবীজির জন্ম, এবং সেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিয়েছেন যে আমার নবী হলো উত্তম চরিত্রের অধিকারী। সম্মানিত ভাইরা, খুবই সংক্ষিপ্ত কথা আমি শেষ করে দিচ্ছি এখনই, যেহেতু আমাদের অনেক কার্যক্রম আছে। আমরা রাসূলের অনুসরণ করতে চাই। আমাদের দেশে অনেক ইসলামী দল আছে। আপনাদের এই বাগড়া কলোনি কি এক সমাজ? এক সমাজ? কত সমাজ? হ্যাঁ, মেলা, কেল্লা কুশি মেলা। তা একটা গ্রামে যদি এত সমাজ হয়, এখন আপনারা বলবেন যে আলেমদের এত দল কে? এই খেলাফত মজলিস, এই ইসলামী আন্দোলন, এই হেফাজত, এই ইসলামী ঐক্যজোট, ইসলামী ঐক্য আন্দোলন, এত দল কে? আপনাদের দেশে যত বাপ বেটা ভাই আছে, সব কি এক জায়গায় আছে না পৃথক পৃথক খায়? তাহলে বাপ বেটা যদি আপনার পৃথক পৃথক খায়, ভাই ভাই যদি ভিন্ন ভিন্ন হাঁড়িতে খায়, তাহলে আলেম সমাজকে, এত গোটা দেশের আলেম সমাজকে আপনি এক প্ল্যাটফর্মে আশা করতে পারেন? কোশ্চেন কালে। তবে হ্যাঁ, আল মুসলিমু কাজ্জাসাদিন ওয়াহিদিন, প্রত্যেক মুসলমান কুল্লুল মুসলিম, প্রত্যেক মুসলমান একটা বডির মতো, একটা দেহের মতো। সমস্ত মুসলমান আমরা একটা দেহ। এনেস্তাকা আইনু এস্তাকা কুল্লু। যদি চোখে অসুখ হয়, ব্যথা হয়, সমস্ত শরীর ব্যথিত হয়। কি বলেন? পায়ে হোঁচট লাগছে, মুখে কয় উহ। পায়ে লাগছে হোঁচট, মুখে বলে উহ। এই জন্য আমরা একে অপরের সহায়ক হব। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। ইসলামী আন্দোলন নামে অনেক দল আছে। যে দলের মধ্যে দেখবেন যে আল্লাহ এবং রসুলের তরিকা পরিপূর্ণ আছে, আল্লাহ এবং রসুলের আদর্শ পরিপূর্ণ আছে, কথা বোঝেন নাই? সেই দলে আমরা কি করব? অংশগ্রহণ করব। আমরা তো আসলে মিথ্যাবাদী। আমি নিজেও মিথ্যাবাদী। কি জন্য? একজন মানুষের মুখে সারা জীবন দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, এখন মারা গেছে, কাফন পরায় দিচ্ছি,
এই সে সারা জীবন শার্ট পরেছে, প্যান্ট পরেছে, ইন করেছে, পাঞ্জাবির কাছেও যায় নাই। সেই মানুষটাকে মারা যাওয়ার পরে একদম এই পর্যন্ত নেসপে জামা মানে পিরহান দিয়ে বলতেছি যে একে সুন্দর করে পরায় দিলাম। ও কিন্তু সারা জীবন এরকম লম্বা জামা গায়ে দেয় নাই। কবর থেকে কবরে 3 জন নামলাম, 2 জন উঠলাম, 1 জন থাকলাম, বুকের উপর হাত দেয়, বলে বিসমিল্লাহে। আগে আরও লম্বা চড়া বলতো বিসমিল্লাহে অবিল্লাহে আফি সাবিলিল্লাহে ও আলা মিল্লাতে রাসুলিল্লাহে। আমরা এখন শুধু 2টা শব্দ বলি, বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসুলিল্লাহে, আল্লাহর নামে এবং আল্লাহ রসুলের দলভুক্ত করে রেখে গেলাম। যে লোকটা সারা জীবন প্যান্ট পরেছে, শার্ট পরেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, মদ খেয়েছে, ব্যভিচার করেছে, জেনা করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, লুণ্ঠন করেছে, টাকার পাহাড় করেছে, সেই লোকটাকে আপনি বলছেন আল্লাহ রসুলের পথে রেখে গেলাম। এই জন্য আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই, আমরা দেশকে পরিবর্তন করতে চাই, আমি নিজেও পরিবর্তন হতে চাই, অন্যকে পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অসংখ্য আলেম, লক্ষ লক্ষ ওলামা ইকরাম, যেই দলের আলেম বেশি, যে দলের আলেমের সংখ্যা বেশি, ভার বেশি, বলবেন সেই দলের হক মানে হকের উপর থাকাও বেশি নির্ভর করে। কথা বুঝেছেন? কারণ একমাত্র ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যদি ভয় থাকে তো একমাত্র আল্লাহর ভয় শুধু আলেমদের অন্তরই বেশি থাকে। সামনে ভাইরা, আমি কথা বাড়াই না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ